जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय श्री श्री राधा विनोद। আমরা যে গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম সেই গ্রন্থটির নাম শ্রী গৌরাঙ্গের ভক্তি ধর্ম ও শ্রী চৈতন্য কারিকায় শ্রীরূপ কবিরাজ। আমরা আজ পঞ্চম পর্বে বা গ্রন্থের অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি। সবার চরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে গ্রন্থের শেষ অংশ আজ আস্বাদন করছি। সংকীর্তন ছলে প্রেম জগতে বিলায়, পাপি তাপি গণ সব তারি হেলায়। তাতে শুক্রাচার্য বাদী হইয়াছে এবার, কলিযুগে পাপি তাপির নাহিক নিস্তার। মহাদুষ্ট দানবের গুরু শুক্রাচার্য, দারুণ শুক্রের চক্র সকলে অধৈর্য। কলিতে জন্মিবে সব দানবাদিগণ, কপট বৈষ্ণব বেশ করিবে ধারণ। স্বধর্মে প্রবর্ত হইয়া বিধর্ম আচরিবে, তা সবার সঙ্গে সব অধর্মী হইবে। শুনহ মথুরা দাস প্রাণের সমান, আজি হইতে বাছা তুমি হও সাবধান। শ্রীমদ্ ভাগবতে একাদশে তেষু শাস্ত্রেষু মূঢ়েষু খণ্ডিতাত্ম স্বসাধুষু ন সঙ্গং কুর্যাৎ স্বেচ্ছেষু যোষিৎকিরা মৃগেষু চ। অশান্ত কহি যে ধর্ম গুণ নাহি যার, অজ্ঞান মূঢ় লোক অভিমানী আর। মৃগ সম কাম ক্রীড়া আর যেই করে, শাস্ত্রে কহে সে অসাধু ত্যাজিবে তাহারে। তথাহি এক যস্যাসনং পুংক্তি ভাণ্ড পক্কান্ন মিশ্রণং যজনান্ধ পনং যোনি তথা চ সভোজনম। নবদা শঙ্কর প্রোক্ত ন কর্তব্য অধর্মই সহ। এক শয্যাতে শয়ন, একাসনে উপবেশন, এক পংক্তিতে বৈশ্য আর এক ভাণ্ডে রন্ধন। পক্কান্ন মিশ্রণ আর যাজন অধ্যাপন, সম্ভোগকরণ আর একসহ ভোজন। নবদা পাপ শাস্ত্রে ইহা কয়, অধর্মের সহ ইহা কর্তব্য না হয়। নবধা শঙ্কর পাপ শাস্ত্রে ইহা কয়, অধমের সহ ইহা কর্তব্য না হয়। তথাহি যদি দৈবাৎ কুসঙ্গেন মোহ ভবতি সজ্জন, তস্মাৎ কলৌতু সাধব সাধু সাবধান বদেৎ। যদি দৈবে কুসঙ্গেতে সাধু মোহ হয়, এই হেতু কলিযুগে সাবধান কয়। শুনহ মথুরা দাস কহি তোমার ঠাই, কলিতে ভ্রষ্টাচারী হইবে সবাই। শাস্ত্র বিরোধী কর্ম সকলে করিবে, তা সবার ভার পৃথ্বী সহিতে নারিবে। ধর্ম ছাড়ি অধর্মেতে সবে দিবে মন, ধর্মদ্রোহী হইয়া হবে নরকে পতন। তথাহি ব্রহ্ম বৈবর্ত পুরাণে জন্মখণ্ডে চতুর্থ অধ্যায়ে কল্যাণ যুক্তা নামানি হরের নামৈব কেবলম কুর্বন্তি বিক্রয়ং যে বৈ তেষাং ভারেণ পীড়িতা। কল্যাণযুক্ত মঙ্গল হরিনাম হয়, সেই নাম যেই জন করয়ে বিক্রয়। অর্থাৎ নাম সংকীর্তনাদি পুরাণ পঠন আর নামাঙ্কিত করি বিক্রয়করণ, এই সব করি করে অর্থ উপার্জন। তা সবার ভারে মহি পীড়িতা যে হেন
তথাহি জীবঘাতি গুরুদ্রোহী গ্রাম যাজি লুব্ধক শবদাহী মুদ্রভোজী তেষাং ভারেণ পীড়িতা। অনর্থক জীবঘাতক গুরুদ্রোহী আর গ্রাম যাজি লুব্ধক এই পাপী দুরাচার। মৃতদাহ করি অর্থ করহে গ্রহণ, শূদ্রাদির শ্রাদ্ধে যেবা করয়ে ভোজন। এই সব কর্ম করে পাপী দুরাচার, সহিতে না পারে মহি তা সবার ভাঁড়। তথাহি পূজা যজ্ঞ উপবাসানি ব্রতাদি মানি নিয়োচ, যে যে মূঢ়া নিহতার তেষাং ভবেন পীড়িতা। পূজা যজ্ঞ উপবাস ব্রতাদি নিয়ম ইহা নাহি করে যেই পাপিষ্ট দুর্জন, তা সবার ভারে মহি পীড়িতা সদায়, সহিতে না পারে ভাঁড় কহিনু তোমায়। তথাহি অল্প প্রজ্ঞা বৃথা লিঙ্গা দৃষ্টান্ত করানো কলৌ, যত স্তত বিনশ্যন্তি কালেন মানবাঃ। অল্প বিদ্যা আর অতি দৃষ্টান্ত করণ, বৃথা বেশভূষা চিহ্ন করিবে ধারণ। কলিকালে এইরূপ মানব হইবে, অল্পকালে যথা তথা মরণ ঘটিবে। তথাহি মন্ত্রপুতোদ্দাহশ্চ ধর্ম ন চ ক্ষমা, স স্ত্রী বর্ণিরত নিত্যং গ্রাম্য ধর্ম প্রধানতঃ। মত্তহীন বিবাহ করিবে কলির নর, নাহি ধর্ম নাহি ক্ষমা পাপী বহুতর। স স্ত্রীর মতো সবে পরস্ত্রী সেবিবে, এই রূপে গ্রাম্য ধর্ম প্রধান হইবে। তথাহি যদা মায়া নৃতং তন্ত্রী নিদ্রা হিংসা বিষাদনং শোক মোহ ভয়ং দৈন্যং সকলি তামসশ্রিত। মায়া অর্থাৎ ছল, মিথ্যা, তন্দ্রা, নিদ্রা, হিংসা যে সময় দুঃখ শোক মোহ ভব দৈন্য বৃদ্ধি হয়, সে সময় কলিযুগ জানিও নিশ্চয়। পণ্ডিতের মত এই কলিতমময়। তথাই ভাগবতে তস্মাৎ ক্ষুদ্র দৃশ মট্টা ক্ষুদ্র ভাগ্য মহাসনা কামিনো বিত্তহীনশ্চ শৈরিণ্যশ্চ স্ত্রী ও সতী। কলিকালে বহু ভক্ত হবে মন্দমতি, অল্পায়ু নির্ধন কামী মন্দ ভাগ্যবতী। কলিযুগে এই রূপে হইবে স্ত্রী জাতি, বেশ্যাভাব অধিকাংশ প্রায়ই অসতী। তথাহি ভাগবতে দুষ্কৃষ্টা জনপদা বেদা পাষণ্ড দূষিতাঃ রাজনশ্চ প্রজা ভক্ষা শিষ্ণোদ্দর পরাদ্বিজা। জনস্থানে দস্যুগণ প্রচুর বাড়িবে, প্রবল পাষণ্ড ধর্মে বেদ দুষ্ট হবে, রাজবর্গ প্রজাভক্ষ হবে বিলক্ষণ, ব্রাহ্মণে হইবে শিষ্ণোদর পরায়ণ। তথাহি ভাগবতে অবতা বটে বেহি শৌচা ভিক্ষবশ্চ কুটুম্বিনঃ তপস্বিনো গ্রামবাসা হাসি নেহি তর্থ লোলুপা। না করে বিহিতাচার অপবিত্র ব্যবহার, এই রূপ ব্রহ্মচারী হবে। ভিক্ষাজীবী পরায়ণ হইবে গৃহস্থজন, সুতরাং কেবা ভিক্ষা দিবে। বানপ্রস্থাশ্রমী যারা বনবাস ত্যাজি তারা নিশ্চয় হইবে গ্রামবাসী। সন্ন্যাস আশ্রমী যত হইবে আচার হত, অতিশয় ধন অভিলাষী। তথাহি ভাগবতে কলৌ ন রাজন জগতাং পয়ং গুরুং ত্রিলোক নাতা নত পাদ পঙ্কজম প্রায়েণ মর্তা ভগবন্ত অচ্যুতম যক্ষন্তি পাষণ্ড বিভিন্ন চেতসান। ত্রিলোকাধিপতি যত নিয়ত আছে প্রণত,
যাহার চরণ পদ্ম যুগে, সেই প্রভু ভগবান অচ্যুত গুণ নিধান, তারে না ভজিবে কলিযুগে। পাষণ্ড পিশাচ আসি, কৃতকর্তা রাশি রাশি, মানুষের বুদ্ধি ভুলাইবে। প্রচণ্ড পাষণ্ড মত, গ্রাহ্য হবে সেই মত, কৃষ্ণ ভক্তি স্ফূর্তি নাহি হবে। তথাহি ভাগবতে পুংসাং কলি কৃতান দোষান দ্রব্য দেশাত্ম সম্ভাবন সর্বন হরতি চিত্তস্থ ভগবান পুরুষোত্তম। পুরুষের চিত্তে যদি কৃষ্ণ স্ফূর্তি হয়, কলিকৃত সর্বদোষ তবে হয় ক্ষয়। তথাহি অশ্বত্থপত্র সংকাশ বেণুপত্রা কৃতিস্তথা পদ্ম কুটমল সংকাশ মোহনম তিতয়ং স্মৃতম। অশ্বত্থপত্রের ন্যায় অতি দৃপ্তমান, তিলক করয়ে বড় দেখিতে সুঠাম। আর করয়ে তিলক বংশপত্রাকৃতি, এবং পদ্মকূট মনাকার করে যে দুর্মতি। লোকমন মোহনার্থ এই 3 লক্ষণ, এই মতো তিলক করে শুক্রাচার্যের গণ। মুখে হরিনাম করে, কপট অন্তরে আপনেই শ্রেষ্ঠাচারী অহংকার করে। তথাহি চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় 10ম পরিচ্ছেদ 108 নম্বর শ্লোক। সন্ন্যাসকরণ শিখাসূত্র ত্যাগরূপ, যোগপট্ট না লইয়া নাম হইল স্বরূপ। এই কথা যে না মানে সেই মূর্খ জন, শিখাসূত্র 2 ত্যাগ সন্ন্যাসীর গণ। শিখা রাখি সূত্রত্যাগী হয় যে উদাসী, শুক্রাচার্যের গণে হয় কপট সন্ন্যাসী। বিষ্ণু ভক্ত বৈষ্ণব ডোর কৌপিনধারী হইলে, বিষ্ণু সন্ন্যাসী সেই সাধু শাস্ত্রে বলে। স্ত্রী শূদ্র ব্রাহ্মণ বৈষ্ণব যেবা হয়, তার অন্ন ভক্ষণেতে কিছু দোষ নয়। ইহা নাহি মানে যত অসুরের গণ, বৈষ্ণবেতে জাতিভেদ করে মূঢ়জন। প্রসাদে বিশ্বাস নাহি করে অল্পমতি, বৈষ্ণব দেখিয়া যেবা ভেদ করে জাতি। সেই মহা অপরাধ জানিবা নিশ্চয়, তা সবার সঙ্গে হয় সর্বধর্মক্ষয়। ব্রাহ্মণ বৈষ্ণব গৃহী সন্ন্যাসী বনচারী, কলিযুগে হইবে কপট বেশধারী। কিন্তু হরি নাম সত্য, নাম রূপে হরি, নামে নিষ্ঠা হবে যার সেই যাবে তরি। তথাহি শ্রীচৈতন্য চরিতামৃতে 7ম পরিচ্ছেদ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 সার, কলিযুগে নাম বিনা গতি নাহি আর। দয়াময় মহাপ্রভু চৈতন্য গোসাই, এমন দয়ার বন্ধু আর হবে নাই। করুণা সাগর মোর প্রভু নিত্যানন্দ, যার কৃপা গুণে হইল জগৎ আনন্দ। অদ্বৈত আনন্দ স্কন্ধ প্রভু প্রেমে ভোর, যে আনিলা অবর্ণিতে গৌরাঙ্গ সুন্দর। প্রিয় গদাধর আর হয় শ্রীনিবাস, এই পঞ্চ অঙ্গ জগতে প্রকাশ। জীবের ভাগ্যেতে প্রভু ভারতে আসিল, পাপী তাপী উদ্ধারিয়া নিত্যে চলি গেল। ব্রহ্মার দুর্লভ প্রেম দিলা জগজনে, ভাগ্যবান জন পাইয়া রাখিল যতনে। অভাগ্য অজ্ঞানী তার মর্ম না জানিল, পাইয়া পরশমণি হেলায় হারাইল। শ্রীরূপ সনাতন বৈরাগ্য প্রধান, দোহার চরণে করি অসংখ্য প্রণাম। সন্ন্যাসী না হইলা কিন্তু সন্ন্যাসীর মতো, অবধূত নহে তাহা ভাব অবধূত। বিষয় ছাড়িয়া দোহে গেলা বৃন্দাবন, রাধা কৃষ্ণ চিন্তা বিনা নহে অন্য মন। বিশুদ্ধ বৈরাগ্য ধর্ম এই মতো হয়, এই আচরণ যার সেই মহাশয়। এই হেন বৈষ্ণবের পদে কোটি নমস্কার,
কৃপা করি পাতকীর করহ উদ্ধার। শ্রী নরোত্তম বিলাসের গ্রন্থকর্তার পরিচয় ধৃত শ্রীরূপ কবিরাজ বিষয়ক বর্ণন। শ্রী চৈতন্য প্রিয় লোকনাথ কৃপাময়, তার শিষ্য শ্রী নরোত্তম মহাশয়, তার শিষ্য চক্রবর্তী গঙ্গানারায়ণ, তার শিষ্য চক্রবর্তী শ্রীকৃষ্ণ চরণ, তার শিষ্য রূপ কবিরাজ গৌর হইতে শ্রী গুরুদেবের সঙ্গে গেলেন ব্রজেতে। গুরু কৃষ্ণ এক ইথে সুদৃঢ় বিশ্বাস, গুরু আজ্ঞা লইয়া কইল অধ্যয়ন। পূর্বে ব্যাকরণ আদি কইল রাধাকুণ্ডে বাস, শ্রীমদ্ ভাগবত আদি পড়িতেই হইল মন। গুরু আজ্ঞা লইয়া শ্রী মুকুন্দ দাসস্থানে করিল আরম্ভ ভক্তি গ্রন্থ অধ্যয়নে। শ্রীকৃষ্ণ চরণ চক্রবর্তী গৌরে আইলা, রূপদাস গোস্বামীর গ্রন্থাদি পড়িলা। প্রেম ভক্তি রসাস্বাদে সদামগ্ন হইল, শ্রীকুণ্ড নিবাসী সবে দেখি সুখ পাইল। শ্রী মুকুন্দ কতদিন করি বিদ্যা দান, অপ্রকট হইলা কি আচার্য ক্রিয়াতান। তার অপ্রকট হইলে কতদিন পরে, অপরাধ কইল কৃষ্ণ প্রিয়া দেবীর দ্বারে। একদিন ভাগবত পাঠারম্ভকালে, আইলেন কুণ্ডবাসী বৈষ্ণব সকলে। সবাকার মান্না কৃষ্ণ প্রিয়া ঠাকুরানী, তেহ আইলেন মনে মহাসুখ মানি। সবে মহানন্দে তার সম্মান করিল, রূপ কবিরাজ কিছু আদর না কইল। তথাপিও তার কিছু না জন্মিল মনে, বসিলেন হর্ষ হইয়া শ্রীকথা শ্রবণে। রূপ কবিরাজ ঠাকুরানী প্রতি কয়, এককালে দুই কর্ম কইছে যুক্তি হয়। অতিশয় আরতি দেখি নাম গ্রহণেতে, শ্রী ভাগবত শ্রবণ যা হয় কি রূপেতে। ঠাকুরানী কহে এই অভ্যাস জিহ্বার, শ্রবণের বাধা ইথে না হয় আমার। শুনি ক্রোধাবেশে রহিলেন রূপদাস, সেই ক্ষণে রূপের হইল সর্বনাশ। প্রথমেই হেয় বুদ্ধি শ্রী গুরুদেবেতে, তৈছে কৃষ্ণ চৈতন্য বিগ্রহ বৈষ্ণবেতে। পরম দুর্লভ ভক্তি পথে হইল হীন, না রহিল সে প্রেমাবেশের কিছু চিন। সর্বপ্রকারেও বড় মানি আপনারে, অন্যত্রেও অপরাধ উপার্জন করে। করিতে পৃথক মত হইল মহা আরতি, অন্যে বহির্মুখ পথে করায় প্রবৃত্তি। ঘুচিল সে তেজ দেহাগ্নিহীন অঙ্গার, আপনায় আপনায় জানে হইল কুষ্ঠের সঞ্চার। কিছুদিনে ব্যক্ত হইল বহির্মুখ ক্রিয়া, লাঘব প্রযুক্ত গৌরে গেল পলাইয়া। কপট রূপেতে গেলা ইষ্ট দেবস্থানে, তথা ব্যক্ত হইল লজ্জা পাইলা আপনে। রূপ কবিরাজ গুরু ত্যাগী এই কথা, সর্বত্র ব্যাপিল সবে কহে যথাতথা। রূপ কবিরাজ গুরু ত্যাগী এই কথা, সর্বত্র ব্যাপিল সবে কহে যথাতথা। হইল লাঘব গৌরে নারে স্থির হইতে, উৎকলে প্রবেশ কইল খুরিয়া গ্রামেতে। তথা কুষ্ঠ রোগ দেহ খণ্ড খণ্ড হইল, পাইয়া অত্যন্ত ক্লেশ কত দিনে মইল। ভূত হইয়া কোনো জনে করিয়া গ্রহণ, জানাইল অপরাধে হইলু এমন। যদি কহ যোগ্য হইয়া কেন এ আচরে, অহে কহি বৈষ্ণব অপরাধে কি না করে। তথাহি শ্রী চৈতন্য চরিতামৃতে, বৈষ্ণবের স্থানে হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা প্রেমের প্রেমেতে পড়ে বাদ।
ওইছে গ্রন্থকার ইহা বিস্তারি বর্ণিল, বৈষ্ণব অপরাধ ফল সীমা জানাইল। বৈষ্ণব অপরাধে যে হইল সাবধান, জগতের মাঝে সেই মহাভাগ্যবান। বিশ্রাম। শ্রী গৌরাঙ্গের ভক্তি ধর্ম ও চৈতন্য কারিকায় রূপ কবিরাজ গ্রন্থ থেকে আমরা চৈতন্য কারিকায় শ্রী রূপ কবিরাজ এই প্রসঙ্গটি কেবলমাত্র আমরা আস্বাদন করলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। রূপ কবিরাজ গ্রন্থটি সেন শিবানন্দের জ্যেষ্ঠ পুত্রের নামে আরোপিত। গ্রন্থটি পদ্মছন্দে রচিত এবং অতি প্রাচীন গ্রন্থ বলে ছন্দের কোথাও কোথাও ছাপা সুস্পষ্ট নয়। এ কারণে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর। গ্রন্থপাঠ চ্যানেলটি এবং তার বিষয়বস্তু ভালো লাগলে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিষয় পাওয়ার জন্য। আর এই অধমকে কৃপা করে ক্ষমা করবেন ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতির জন্য। যদি কারো একটু প্রয়োজনেও এই গ্রন্থ উপকারে আসে, নিজেকে বাধিত মনে করব, কারণ বর্তমানে বহু গ্রন্থ দুর্লভ এবং দুষ্প্রাপ্য। এই কারণেই গ্রন্থপাঠ চ্যানেলের মধ্য দিয়ে সেই গ্রন্থগুলোই নেওয়া হচ্ছে, যে গ্রন্থগুলো বেশি প্রচলিত নয়, দুষ্প্রাপ্য এবং দুর্লভ বলে। জয় নিতাই, জয় গৌর। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।